গাইস প্রচণ্ড গরম পড়েছে, তো আজকে আমরা বানাবো কাঁচা আমের আম পান্না। তো চলো কেমন হয় তোমাদেরকে দেখাই। আমি এই মাঝারি সাইজের একটা আম নিয়েছি। এটা আমাদের গাছের আম, দেখতে পাচ্ছ কত বড় সাইজের আম। তো এই আমটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি রাফ করেই কেটেছি, তোমরা চাইলে যেমন ইচ্ছে তেমন করে কাটতে পারো। তো আমি একটাই আম ইউজ করছি, কারণ কি খুব বেশি আম হলে আমের শরবতটা খুব টক হয়ে যাবে, তার জন্য। তো আমি এটাকে প্রেশার কুকারে আগে দুটো সিটি লাগিয়ে নেব। আমি এখানে কিছু পুদিনা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ আমটা খুব বেশি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এটার থেকে ধুয়ো উঠছে। আর এইটার মধ্যে আমি অ্যাড করে দেব ওই পুদিনা পাতাগুলো। তারপর এখানে দিয়ে দেব নুন। যেহেতু আমি সেদ্ধর মধ্যে একটু নুন ইউজ করেছিলাম, তার জন্য একটু কম নুন দিলাম। আর এইখানে 3-4 চামচ চিনি আছে, এটাকেও আমি অ্যাড করে দেব। পর একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমি একটি চালনির সাহায্যে আমটাকে ভালো করে চেলে নেব। একটা স্মুথ আমের রস আমরা পেয়ে গেছি। এখানে আমরা ঠান্ডা জল অ্যাড করব। তো এখানে আমি অ্যাড করব 1 চা চামচ চাট মশলা, না বা জলজিরাও ইউজ করতে পারো। আমার বাড়িতে জলজিরা ছিল না, তো চাট মশলা ইউজ করেছি। তো জলটা ইউজ করার পর দেখো এতটা পাতলা হয়েছে। আর লাস্ট আমি এখানে দিয়ে দেব বিট নুন, এতে করে টেস্টটা খুব ভালো হয়। ফাইনালি আমাদের আমের শরবত কিংবা আম পান্না রেডি হয়ে গেছে। বাড়িতে কেউ আসলে খুব সহজেই বানিয়ে ফেলো এই যে এই আমের শরবতটা ঠান্ডা ঠান্ডা। তো চলো এখন আমরা এটাকে খেয়ে নিই। বাই। কেমন লেগেছে বানিয়ে আমাকে কমেন্টে জানিও।